বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনাকে ঘিরে ফের বড় মন্তব্য করলেন জামায়াতে ইসলামীর প্রধান এবং জাতীয় সংসদের বিরোধী দলনেতা শফিকুল রহমান। সোমবার একটি কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে কোনো অবস্থাতেই বাংলাদেশে ফিরতে দেওয়া হবে না। শফিকুল রহমান কার্যত দাবি করছেন যে আওয়ামী লীগ এত অপকর্ম করেছে যে শেষ পর্যন্ত দেশের ভিতরে তারা স্থির থাকতে পারেনি, পরিস্থিতির কারণে তাদের পালিয়ে যেতে হয়েছে, এই মন্তব্যও তিনি করেছেন। শফিকুল রহমান আরও বলেন, ইতিহাসে দেখা যায় যারা অপকর্মের দায় নিয়ে একবার দেশ ছেড়ে পালিয়ে যায় তারা আর ফিরে আসতে পারে না। আর এই বক্তব্যের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে তার অবস্থান স্পষ্ট করে দিয়েছেন জামায়াতের নেতা। তবে শুধু আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করেননি তিনি। তার বক্তব্যের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল বর্তমান সরকারের সমালোচনা নিয়েও। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারকে নিশানা করে শফিকুল অভিযোগ করেছেন, গত 15 বছরে আওয়ামী লীগের ফ্যাসিবাদী সরকার যে পথে হেঁটেছে, বর্তমানের বিএনপি সরকারও নাকি সেই একই পথে হাঁটা শুরু করেছে। অর্থাৎ একদিকে তিনি শেখ হাসিনার দেশে ফেরা সংক্রান্ত বিষয়ে কড়া বার্তা দিলেন, আর অন্যদিকে তেমনি বর্তমান সরকারের কাজ নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। আসুন একবার শোনাই জামায়াতে ইসলামী প্রধান শফিকুল রহমান কি বলেছেন সেই বক্তব্য। একটা মুসলমানের দেশে চিন্তা করা যায় যে মানুষকে ধরে নিয়ে গায়েব করা হবে বছরের পর বছর, তিনি নিজেও জানবেন না কোথায় আছেন, আপনজন জানবেন না তিনি বেঁচে আছেন কিনা। সেই কাণ্ড কারখানা এই দেশে করা হয়েছে। এরা এতটাই অপরাধী ছিল যে দেশের বুকে তারা স্থির থাকার সাহস করতে পারেনি। এই জন্যই তো তারা পালিয়ে গেছে। আর দুনিয়ার ইতিহাস বলে একবার যারা অপকর্মের দায় নিয়ে পালিয়ে যায় তারা আর ফিরে আসতে পারে না, কোনো ইতিহাস নাই। বাংলাদেশে এখন সেই ন্যারেটিভ তৈরি করার জন্য পরিকল্পিতভাবে ফ্যাসিস্টদের যারা দূষর তারা এখন নেমে পড়েছে। আমরা তাদেরকে বলি, 24-এ যে মানুষগুলো জেগে উঠেছিল তারা সবাই মারা যায়নি, তারা ঘুমিয়ে পড়েনি, তারা সজাগ দৃষ্টিতে সব কিছু প্রত্যক্ষ করছে। মূল যুদ্ধের আগে বাহিনী তৈরি হয়, তাদের কসরত করতে হয়, রিহার্সেল দিতে হয়। এরা যেন 24-কে ফাইনাল যুদ্ধ মনে না করে, এটা ছিল ফাইনাল যুদ্ধের রিহার্সাল। কারণ 24-এর পরে আমরা মনে করেছিলাম ফেসিবাদের যে পঙ্কিলতা, যে ময়লা, যে আবর্জনা যুগ যুগ ধরে তৈরি হয়েছিল তা এখন পরিষ্কার হয়ে যাবে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আসলেই কি কিছু পরিষ্কার হয়েছে? বরঞ্চ আবর্জনার কলেবর আরও বৃদ্ধি পাচ্ছে। ফেসিবাদ কোনো নির্দিষ্ট দলের সাথে যায় না। ফেসিবাদ একটা সংক্রামক ব্যাধি, এটা এক জায়গা থেকে আরেক জায়গায় সংক্রমিত হয়। এই ভাইরাস যার উপরেই ভর করবে সেই ফেসিবাদী। নির্দিষ্ট কোনো দল এর জন্য মার্কা মারা হবে না। আমরা অবাক বিস্ময়ে দেখলাম 15.5 বছর সবাই যারা আমরা নির্যাতিত ছিলাম তারাই বর্তমান পার্লামেন্টে এখন আছে। একটা অংশ সরকারি দলে, আরেকটা অংশ বিরোধী দলে। একটা দেশ পরিচালনার দায়িত্ব সরকারের, বিরোধী দলের নয়। বিরোধী দলের দায়িত্ব হচ্ছে সরকার ভালো করলে তাকে সহযোগিতা করা, সমর্থন করা। আর সরকার যদি কোনো অন্যায় করে, জনগণের কোনো অধিকার হরণ করে, অথবা যদি খারাপ পথে হাঁটে, তাহলে সরকারকে বাধা দেওয়া, প্রতিবাদ করা। আমরা দেখতে পাচ্ছি 15 বছরের ফেসিবাদী সরকার যে রাস্তায় হেঁটেছে, বর্তমান সরকার সেই রাস্তা ধরেই হাঁটছে। শফিকুল রহমানের এই মন্তব্যের সময়টা কিন্তু রাজনৈতিকভাবে খুব গুরুত্বপূর্ণ, কারণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা দাবি এর আগে উঠেছে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় ঢাকা শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছিল। কিন্তু এবার সেই প্রেক্ষাপটের মধ্যে শফিকুল রহমান একেবারে ভিন্ন অবস্থায় নিলেন। তার বক্তব্যে স্পষ্ট, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর কোনো সম্ভাবনাই তিনি দেখতে চান না।
শফিকুলের এই মন্তব্যের ফলে বাংলাদেশের রাজনৈতিক মহলে নতুন করে একটা আলোচনা তৈরি হতে পারে, কারণ শেখ হাসিনাকে ঘিরে রাজনৈতিক অবস্থান ইতিমধ্যেই খুব তীব্র। একদিকে রয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ এবং শেখ হাসিনার বিরুদ্ধে আইনি পদক্ষেপের বিষয়, অন্যদিকে রয়েছে তার দেশে ফেরানোর দাবি এবং সেই দাবির বিরোধিতা। এর মধ্যে বর্তমান সরকারের বিরুদ্ধে শফিকুর রহমানের মন্তব্য এবং নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি করতে পারে। সব মিলিয়ে সোমবারের বক্তব্যে দুটি বিষয় অন্তত স্পষ্ট করেছেন জামায়াতে ইসলামের প্রধান। প্রথমটা হচ্ছে শেখ হাসিনাকে কোনো অবস্থাতেই বাংলাদেশে ফিরতে দেওয়া উচিত নয় বলে তার অবস্থান, আর দ্বিতীয় হচ্ছে বর্তমান সরকারও যদি আওয়ামী লীগের মতো একই পথে হাঁটে তাহলে তারও সমালোচনা হবে। এখন দেখার শফিকুল রহমানের এই কড়া মন্তব্যের পর বাংলাদেশের রাজনৈতিক মহল আর সরকার ঠিক কী প্রতিক্রিয়া দেয়। দেখুন, আমরা প্রত্যেকেই জানি যে 2024 সালের 5ই অগাস্টের পর কিন্তু ছাত্র গণ অভ্যুত্থান বাংলাদেশে শেখ হাসিনার সরকার তিনি তার 15 বছরের শাসন ক্ষমতার সেটার অবসান হয় এবং ঠিক কী পরিস্থিতি তৈরি হয়েছিল আমি আপনি প্রত্যেকেই জানি। তারপর তিনি বাংলাদেশ ছাড়তে বাধ্য হন। খুব শর্ট নোটিসে তিনি কিন্তু বাংলাদেশ ছেড়ে চলে আসেন। তারপর সেখানে প্রায় 1 বছরের মতো ইউনূসের অন্তর্বর্তী সরকার তারা ক্ষমতার দায়িত্বভারে ছিল। অন্তর্বর্তী সরকার ক্ষমতার আসার পর আমরা দেখেছি যে বিএনপি সেখানে ক্ষমতায় যেতে অর্থাৎ ভোটে যেতে বাংলাদেশে দীর্ঘদিন পরে একটা ভোট হয়, সুষ্ঠু মানুষজন তারা একেবারে স্বাধীনভাবে ভোট দিতে পারেন, সেটা বাংলাদেশের মানুষের একটা প্রতিক্রিয়া ছিল। 2026-এর আমরা দেখেছি ফেব্রুয়ারির 12 তারিখ বাংলাদেশের নতুন সরকার গঠিত হয়। তারেক রহমানের সরকার বাংলাদেশে এই মুহূর্তে রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিএনপি হয়তো ক্ষমতায় আসতে পারবে না শেখ হাসিনার চলে আসার পরে, কারণ জামাতের একটা বিশাল প্রভাব বাংলাদেশে লক্ষ্য করা গিয়েছিল। আর তারেক রহমান দীর্ঘদিন বাংলাদেশে ছিলেন না, তিনি ইংল্যান্ডে ছিলেন। তিনি ফিরে এসে কি সত্যিই বাংলাদেশের হাল ধরতে পারবেন, এই প্রশ্নটাও ঘুরপাক খাচ্ছিল। কিন্তু 25শে ডিসেম্বর 2025 সালে যখন তারেক রহমান বাংলাদেশে ফেরেন, দেখা যায় বাংলাদেশের মানুষ তাকে একেবারে সাদরে গ্রহণ করেছে এবং ভোটে তিনি একেবারে বিপুল সমর্থন পেয়ে ক্ষমতায় এসেছেন। আর জামাত যাদের সঙ্গে যোগ হয়েছিল অন্যান্য আঞ্চলিক দলগুলো, তারা মাত্র ওই 68 থেকে 70টা আসনে থমকে গিয়েছিল। এরপর বিএনপি বাংলাদেশের শাসনভার নিয়েছে আমরা জানি খুব সম্প্রতি, অর্থাৎ এই 2026-এর 5ই অগাস্ট শেখ হাসিনা তিনি জানিয়ে দিয়েছেন ডিসেম্বরে তিনি বাংলাদেশে ফিরছেন। শেখ হাসিনা যদি বাংলাদেশে ফেরেন, এখানে বেশ কিছু প্রশ্ন উকি দিচ্ছে। তার কাছে একটা রাজনৈতিক প্রত্যাবর্তন, তারেক রহমান সরকারের কাছে একটা আইনি লড়াই। এই সমস্ত প্রশ্নগুলো যদি এক করা হয় তাহলে আসল উত্তরটা কি দাঁড়াবে তার জন্য অবশ্যই ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।